ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার ভূগোল বিষয়ের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আলোচনা করব ভূগোলের প্রথম অধ্যায় প্রাকৃতিক ভূগোলের ভিত্তিসমূহ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। প্রথমে মান 2-এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদেরকে বলবো যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করা হয়েছে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা খাতার মধ্যে লিখে নাও এবং বারবার পড়ো। দেখো, তোমাদের প্রথম অধ্যায় থেকে মান 2-এর প্রশ্ন থাকবে 4টা, লিখতে হবে অ্যান্সার মাত্র 2টা, অর্থাৎ 2 এর 4 নাম্বার। তোমরা যদি 4-এ 4 কমন পেতে চাও তাহলে তোমাদেরকে বলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যে অ্যান্সারগুলো লেখা হয়েছে তোমরা খাতার মধ্যে ভালো করে টুকে নাও এবং বারবার পড়ো। এই এই ভিডিওর যে পিডিএফটা আছে তোমরা যদি পেতে চাও তাহলে সায়েন্স টিউটর নামে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে জয়েন করে যাও। সেখানে আমি তার পিডিএফটা দিয়ে দিব, সেখানে তোমরা ডাউনলোড করে নেবে। ওকে, তাহলে শুরু করা যাক আজকে ভিডিওর প্রশ্ন উত্তরগুলো নিয়ে। উত্তরগুলো আছে, তোমাদেরকে বলবো ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো। আর আমি শুধু তোমাদের সামনে দেখো, আমি প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি, তোমরা কিন্তু লিখে নেবে। ওকে, দেখো প্রথম যে প্রশ্নটা আছে, সমস্থিতি বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সমস্থিতি বলতে পৃথিবীর ভূত্বকের বিভিন্ন উচ্চভূমি, পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি এবং নিম্নভূমি, হ্রদ, সমুদ্র, মহাসাগর পরস্পরের মধ্যে উচ্চতার তারতম্য বজায় রেখে যে সাম্যাবস্থা সৃষ্টি করে সেই ঘটনাকে বোঝায়। উদাহরণ কি? দেখো, উদাহরণগুলো দিয়ে দিচ্ছি। পর্বতের ওজনের কারণে পৃথিবীর ভিতরের দিকে আরও গভীরে চলে যায়। আরেকটা উদাহরণ দেওয়া হয় সমুদ্র থেকে। সমুদ্রের তলদেশে পৃথিবীর ভিতরের দিকে কম চাপ থাকায় সমুদ্রে জলের স্তর উপরে উঠে আসে। 2 নম্বর যে প্রশ্নটা আছে, দেখো নেক্সট প্রশ্ন, প্রতিবিধান তলের সংজ্ঞা দাও, অথবা এই প্রশ্ন থাকে প্রতিপূরণ তল কি? দেখো, প্রতিবিধান তল, প্রতিপূরণ তল কিন্তু তল একটাই কিন্তু অ্যান্সার হবে। দেখো অ্যান্সারটা রেখে দিয়েছি, তোমরা খাতার মধ্যে চটপট করে লিখে নাও। কি? প্রতিবিধান তল হলো ভূ অভ্যন্তরের এমন একটি কাল্পনিক তল যেখানে ভূত্বকের বিভিন্ন অংশের উপর থেকে নিচ থেকে সমান চাপ প্রযুক্ত হয়। এই তলের নিচে ভূত্বকের ঘনত্ব একই থাকে, কিন্তু উপরের ভূমিরূপের উচ্চতা ও ঘনত্বের তারতম্য থাকতে পারে। এর গুরুত্বটা কি? ভূত্বকের ভারসাম্য। পৃথিবীর ভূত্বকের বিভিন্ন অংশের ওজনের কারণে ভূ অভ্যন্তরের উপর চাপ পড়ে। প্রতিবিধান তল এই চাপের ভারসাম্য রক্ষা করে। ভূমিকম্প ও আগ্নেয়গিরি। প্রতিবিধান তলের পরিবর্তন ভূমিকম্প ও আগ্নেয়গিরির মতো ভূতাত্ত্বিক ঘটনার কারণ হতে পারে। তার পর্বত ও সমুদ্রতলের উচ্চতা ও গভীরতা প্রতিবিধান তলের উপর নির্ভর করে। এটুকু লিখতে পারলেই কিন্তু পরীক্ষায় তোমরা 2-এ 2 পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন কি আছে, দেখো নতি কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নতি কি? শিলাস্তরে ভাঁজের বাহুর অনুভূমিক হবে। এখানে তোমরা একটু ঠিক করে অনুভূমিক ঠিক করে নেবে। তলের সঙ্গে যে কোণে নত থাকে তাকে নতি বলে। ভাঁজের বাহুর দিকে যে দিকে হেলানো থাকে তাকে নতির দিক বলে। এই দিক উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম প্রভৃতি দ্বারা প্রকাশ করা হয়। নতি 2 প্রকারের, যেমন প্রকৃত নতি, এটা হচ্ছে আপাত নতি। দেখো পরের প্রশ্ন উত্তরটি আলোচনা করার আগে বলবো, তোমরা যদি ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো, তাহলে আমি কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করার কিন্তু উৎসাহ পাবো। তোমাদের বলবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো এবং লাইক করো, তাহলে তোমাদের সামনে দেখবে আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় থেকে কিন্তু প্রচুর প্রশ্ন নিয়ে আসবে এইভাবে। দেখো কি আছে, ঝুলন্ত প্রাচীর বা ঊর্ধ্বস্তূপ কি? ঝুলন্ত প্রাচীর বা ঊর্ধ্বস্তূপ কি? দেখো, চ্যুতির ফলে সৃষ্ট ভূমিরূপ ঝুলন্ত প্রাচীর হলো ভূত্বকের একটি অংশ যা চ্যুতির ফলে উপরে উঠে এসে ঝুলতে থাকে। যখন ভূত্বকের একাধিক পাত বা খণ্ড পরস্পরের বিপরীত দিকে চাপ প্রয়োগ করে তখন শিলাস্তর ভেঙে যায় এবং একটি ফাটল তৈরি হয়। এই ফাটল বরাবর একটি শিলাখণ্ড অন্য শিলাখণ্ডের উপরে উঠে আসলে ঝুলন্ত প্রাচীর সৃষ্টি হয়। এর বৈশিষ্ট্য কী কী? ঝুলন্ত প্রাচীর বিপরীত চ্যুতির ক্ষেত্রে উপরে এবং স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে নিচে অবস্থান করে। ঝুলন্ত প্রাচীরের বিস্তার তুলনামূলকভাবে কম হয়। নেক্সট প্রশ্ন কি আছে, স্বল্পমোচন বলতে কি বোঝো? স্বল্পমোচনটা কি? শিলার স্তর খুলে যাওয়ার প্রক্রিয়া স্বল্পমোচন। আবার পড়ে হচ্ছে শিলার স্তর খুলে যাওয়ার প্রক্রিয়া স্বল্পমোচন। এটি ভৌত আবহ বিকারের প্রক্রিয়া, যেখানে শিলাস্তরের বাইরের স্তরগুলি পেঁয়াজের খোসার মতো খুলে যায়। এই প্রক্রিয়াটি সাধারণত গ্রানাইট, নিস এবং অন্যান্য
অগ্নুৎপত্তি শিলায় দেখা যায়। তো স্বল্পমোচন কারণগুলো কী কী দেখো পরপর আলোচনা করে দিচ্ছি। তো পরীক্ষায় তো এই প্রশ্নটা আলাদাভাবে থাকতে পারে, স্বল্পমোচন কারণগুলি লেখো, তো এটাও একটা আলাদা প্রশ্ন হতে পারে, তার উত্তরটা কিন্তু এইভাবে লিখতে হবে। দেখো পরপর আলোচনা করে দিচ্ছি। তাপমাত্রা পরিবর্তন, দিনের বেলায় সূর্যের তাপে শিলার বাইরের স্তর প্রসারিত হয় এবং রাত্রে ঠান্ডা হয়ে সংকুচিত হয়। এই প্রসারণ ও সংকোচনের ফলে শিলার ভেতরের চাপ সৃষ্টি হয় এবং বাইরের স্তরগুলি আলাদা হয়ে যায়। তারপরে দেখো জলের প্রভাব, শিলায় জল প্রবেশ করে ফাটলের মধ্যে জমে থাকা জল হিমায়িত হলে আয়তন বৃদ্ধি পায় এবং ফাটলকে আরও বড় করে তোলে, ফলে শিলার বাইরের স্তরগুলি আলাদা হয়ে যায়। এরপর হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া, শিলার সাথে জলের রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং শিলার ভেতরে ফাটল সৃষ্টি হয়। এই ফাটলের মধ্য দিয়ে জল প্রবেশ করে এবং স্বল্পমোচন প্রক্রিয়া ত্বরান্বিত করে। দেখো এটা কারণটা তোমাদের পরীক্ষা আলাদা করে থাকতে পারে, আর তা না হয় স্বল্পমোচন বলতে কী বোঝো তার সঙ্গে কারণটাও কিন্তু দু একটা লাগাতে পারো। ওকে, তারপরে দেখো এলুভিয়েশন বলতে কী বোঝো। দেখো এলুভিয়েশনটা কি, যে প্রক্রিয়ায় মৃত্তিকার উপর স্তর অর্থাৎ এই স্তরের খনিজ অন্যান্য পদার্থ জলে দ্রবীভূত হয়ে বা জলের সঙ্গে ভাসমান অবস্থায় নিম্নের বি স্তরে স্থানান্তরিত হয়, তাকে এলুভিয়েশন বলে। এই প্রক্রিয়ায় খনিজের স্থানান্তর মূলত বৃষ্টিপাতের পরিমাণের দ্বারা নিয়ন্ত্রিত হয়। দেখো এই প্রথম অধ্যায় থেকে যে মান 2-এর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছি, তোমাদেরকে এগুলো খাতার মধ্যে লিখে নাও। তৃতীয় অধ্যায়ের আবার মান 2-এর প্রশ্ন উত্তর নিয়ে আসবো, তৃতীয় অধ্যায় থেকে কিন্তু মান 2-এর প্রশ্ন নিয়ে আসবো, তারপরে মান 3, তারপর মান 5-এর প্রশ্ন উত্তরগুলো তোমাদের সামনে পরপর ভিডিও করে নিয়ে আসবো। তবে নিয়মিত এই ভিডিওগুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে সবার আগে এই ধরনের কিন্তু ভিডিওগুলো পাবে। দেখো নেক্সট প্রশ্ন কি, ইলুভিয়েশন। এলুভিয়েশনটা আলোচনা করা, এটা হচ্ছে ইলুভিয়েশন। তো এলুভিয়েশনটা কি, মৃত্তিকার উপরিস্তর থেকে জলের সঙ্গে দ্রবীভূত বা ভাসমান অবস্থায় যে সকল পদার্থ নিচের দিকে নামতে থাকলে এবং নিম্নের স্তরে সঞ্চিত হলে সেই সঞ্চয় পদ্ধতিকে এলুভিয়েশন বলে। এলুভিয়েশনের উপর কিন্তু নির্ভরশীল, যেমন উষ্ণ ও আর্দ্র অঞ্চলে এলুভিয়েশনের ফলে ল্যাটেরাইট মৃত্তিকার সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, হিউমিফিকেশন বলতে কি বোঝো। হিউমিফিকেশন বলতে কি বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। হিউমিফিকেশন হলো মাটিতে একটি জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়া, যার মাধ্যমে জৈব পদার্থ যেমন পাতা, কাঠি, জীবাণু ধীরে ধীরে হিউমাসে পরিণত হয়। হিউমাস হলো একটি জটিল জৈব পদার্থ যা মাটির গঠন, উর্বরতা এবং জল ধরে রাখার ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট দেখো হিউমাসের গুরুত্ব বা হিউমিফিকেশন যেটা আছে, হিউমাসের এখানে গুরুত্ব নিয়ে আলোচনা করে দেওয়া হয়েছে। তোমাদেরকে বলবো এই প্রশ্নটা তো আলাদাভাবে থাকতে পারে, হিউমাসের গুরুত্বগুলি লেখো। দেখো মাটির গঠন, হিউমাস মাটির কণাগুলিকে একত্রিত করে মাটির গঠনকে মজবুত করে। 2, নেক্সট পয়েন্ট, জল ধরে রাখার ক্ষমতা, হিউমাসের স্পঞ্জের মতো কাজ করার কারণে মাটি জল ধরে রাখতে পারে। পুষ্টির উপাদান ধরে রাখা, হিউমাস মাটিতে বিভিন্ন ধরনের পুষ্টির উপাদান ধরে রাখে এবং ধীরে ধীরে উদ্ভিদের জন্য মুক্ত করে। মাটির উর্বরতা, হিউমাস মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। তারপর হচ্ছে পরিবেশের ভারসাম্য, হিউমাস কার্বনকে মাটিতে ধরে রাখে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, ডোলড্রাম কি, মোস্ট ইম্পর্ট্যান্ট। ডোলড্রাম কি, দেখো ডোলড্রাম হলো পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত একটি বিশেষ জলবায়ু বলয়। এই অঞ্চলে বায়ুর চাপ খুবই কম থাকে এবং বাতাস প্রায় থেমে থাকে, ফলে সমুদ্রের জল এখানে খুব শান্ত থাকে। এই কারণে এই অঞ্চলকে ডোলড্রাম বা শান্ত অঞ্চল বলা হয়। ডোলড্রামকে আন্তঃক্রান্তীয় অভিসারণ অঞ্চল বা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা ITCZ বলা হয়। নেক্সট, ডোলড্রামের গুরুত্ব কী, দেখো এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। নৌ পরিবহন, আগের দিনে জাহাজ চালানোর সময় নাবিকরা ডোলড্রাম অঞ্চলকে এড়িয়ে চলতো, কারণ বাতাস না থাকায় জাহাজগুলি এখানে আটকে পড়তো। তারপর হচ্ছে কি জলবায়ু, দেখো ডোলড্রাম অঞ্চল বিশ্বের জলবায়ুকে প্রভাবিত করে। সামুদ্রিক জীবন, এই অঞ্চল সামুদ্রিক জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, জীবাশ্ম জল কাকে বলে। দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, জীবাশ্ম জল। তো জীবাশ্ম জলটা কি, জীবাশ্ম জল পাললিক শিলা গঠনের সময় পলি রাশির মধ্যে সঞ্চিত জীবের দেহাবশেষ জীবাশ্ম পরিণত হওয়ার সময় তাদের দেহস্থিত জল পলি স্তরে আবদ্ধ হয়, একে জীবাশ্ম জল বলে। এই প্রকার জলের বৈশিষ্ট্যগুলি হল, জীবাশ্ম জল এক প্রকার সহজাত জল, পাললিক শিলা সৃষ্টির সময় এই জল সঞ্চিত হয়, উদ্ভিদ বা প্রাণীর প্রস্তরীভূত দেহ থেকে এই জল নিঃসৃত হয়।
তো এই ছিল প্রথম অধ্যায়ের মান 2-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। পরের ভিডিওতে দ্বিতীয় অধ্যায়ের মান 2-এর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আসবো। তোমরা যদি সবার আগে পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে কিন্তু সবার আগেই এই ভিডিওগুলো পাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।